বিএনপি এবার যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে নির্বাচনী কৌশলে কিছুটা পরিবর্তন এনেছে। দলটির শীর্ষ নেতৃত্ব সূত্র জানায়, এবার নির্বাচনে বিএনপি কোনো সম্পূর্ণ জোট তৈরি করবে না। কিছু আসনে সমঝোতা করা হবে, যেখানে শরিক দলের শীর্ষ নেতাদের জন্য বিএনপি প্রার্থী দেবে না। তবে শরিকদের ছাড় দেওয়া হবে এমন আসনে যদি বিএনপি ইতোমধ্যেই প্রার্থী ঘোষণা করে থাকে, তাকে সরিয়ে নেওয়ারও প্রস্তাব রয়েছে। দলের অভ্যন্তরীণ বিশ্লেষণে দেখা যাচ্ছে, গত নির্বাচনে দীর্ঘকাল নির্বাচন বর্জনের কারণে বিএনপির মাঠে উপস্থিতি সীমিত ছিল। এছাড়া ফ্যাসিবাদী শাসনের ১৫ বছরে নির্যাতন নিপীড়নের শিকার নেতাদের মধ্যে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ বেড়ে গেছে। এ কারণে শীর্ষ নেতৃত্বকে আসন সমঝোতায় রক্ষণশীল ভূমিকা নিতে হচ্ছে। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এখনও আলোচনার পর্যায়ে থাকলেও লক্ষ্মীপুর ১ আসনে বাংলাদেশ এলডিপির সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমের প্রার্থিতা নিশ্চিত করা হয়েছে। তিনি সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েছেন এবং ধানের শীষ প্রতীকে প্রার্থী হওয়ার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে কিশোরগঞ্জ ৫, নড়াইল ২, কুষ্টিয়া ২ ও ঢাকা ১২ আসনে শরিক দলের সম্ভাব্য প্রার্থীদের জন্য আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জন্য ৪টি আসনে আসন ছাড়ার প্রস্তাব রয়েছে। তবে কিছু আসনে বিএনপি ইতোমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে শরিকদের মধ্যে ক্ষোভ ও হতাশা লক্ষ্য করা গেছে। ১০ ডিসেম্বর নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে শরিকরা বিএনপির ভূমিকায় প্রকাশ করেছে হতাশা। বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতারা জানিয়েছেন, আসন সমঝোতার বিষয়টি ১৭ ও ১৮ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করার চেষ্টা করা হবে। তবে শেষ সিদ্ধান্ত দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরার পরই চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশিত হতে পারে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।